হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে নিয়োগটি সার্কুলারটি প্রকাশিত হয়েছে, তো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী সরকারি বেসরকারি সকল চাকরি সবার আগে পেয়ে যান। তো মূলত প্রাথমিক গণশিক্ষা ও মন্ত্রণালয়ের অধীনস্থ যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল গ্রেড ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিম্নত বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত dpr.teletalk.com/bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে মূলত দুইটা পদ সংখ্যা দেওয়া আছে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং হিসাব সহকারী। তো এখানে হচ্ছে অফিস সহকারী, যেটা মূলত হচ্ছে এটা হচ্ছে 246টি এবং কাম কম্পিউটার মুদ্রাক্ষিক 224টি। তো বেতন স্কেল 2015 অনুযায়ী এটা হচ্ছে 9,300 থেকে 22,490 ষোলোতম গ্রেডে। আর সর্বনিম্ন এখানে বয়সসীমা দেওয়া আছে 18 থেকে সর্বোচ্চ 32। তো স্বীকৃত বোর্ড হইতে নিম্নত দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর দ্বিতীয়ত কম্পিউটার এমএস অফিস ও কাজ দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর এবং কমন পদ নিয়োগ বিধিমালা অনুসারে 2019-এর তহফিল 2 থেকে 4টি অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এখানে মূলত যে হিসাব সহকারীর ক্ষেত্রে 9,300 থেকে 22,490 সেম বেতন এবং এখানে 16তম গ্রেডে হবে এবং সেই অনুযায়ী বেতন হবে এবং সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে এখানে 18 থেকে 32। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর মূলত অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া আছে এখানে। তো এখানে 20শে সেপ্টেম্বর থেকে আপনারা এখানে 12ই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যারা মূলত আবেদন করতে চাচ্ছেন এখানে আমাদের দ্বারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনলাইন আবেদনের প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 থেকে 300 পিক্সেল হতে হবে। আর অনলাইনে আবেদনের পূরণগুলো যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, অনলাইন আবেদনের সাবমিট করার জন্য পূর্বের পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত থাকতে হবে। আর মূলত এখানে আপনারা SMS এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে মূলত সার্ভিস পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনের যথাযথভাবে পূরণ করে নিয়ম নির্দেশ মানে ছবি স্বাক্ষর আপলোড করতে হবে। আর সম্পূর্ণ কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আর অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল তথ্য থাকলে অস্পষ্ট ছবি বা সম্পূর্ণ ঘোলা বা সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আপনার আবেদন ফি জমা দানের পরে কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আপনার আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে আপনার তোলা ছবির রঙিন এবং PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করতে হবে। আর মূলত অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডির নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডির নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্ন পদ্ধতি টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS এ পরীক্ষার ফি বাবদ এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছক উপায়ে পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস 12 টাকা সহ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্র প্রার্থীদের শারীরিক প্রতিবন্ধী নিগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সকল পদে আবেদন বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস 6 টাকা, মোট 56 টাকা। তো মূলত এখানে সম্পূর্ণ ডিটেলে দেওয়া আছে এবং এখানে আপনাদের হচ্ছে অসত্য ভুল বা আবেদন ব্যক্তিদের বাতিল বলে গণ্য করা হবে। আর মূলত শেষ অবধি মূলত ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে, এটা মনে রাখবেন। এবং আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর মূলত যারা যারা আবেদন করতে চাচ্ছেন আমাদের দ্বারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এবং আপনাদের সঠিক তথ্য দিবেন, আমরা আবেদন করে দেবো সঠিক নিয়মে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।